বাসের সাঁকো দিয়ে ঝুঁকির পারাপার তুফানগঞ্জবাসী। ভোট আসে ভোট যায়, কিন্তু সেতু আর হয় না। বর্ষা এলেই জলের তলায় তলিয়ে যায় অস্থায়ী সাঁকো। তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে বাড়ে ভোগান্তি। রায়ঢাক নদী, সেই রায়ঢাক নদীর বাঁশের সেতুর উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তুফানগঞ্জ ২ ব্লক, এই যে দূরে ওখানে ৩টে জিপি আছে, অসংখ্য গ্রাম। সেই গ্রামে বহু মানুষের বাস, যাদেরকে এই ব্রিজ পার করে আসতে হয়। সাঁকোর ওপর দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত। সাইকেল বাইকে চেপে প্রাণ হাতে নিয়ে পারাপার করেন গ্রামবাসীরা। কিন্তু বর্ষা আসলেই ভোগান্তি শুরু তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের জালধোয়ার মানুষের। শীতের সময় এইটা চলবে, আর বর্ষার থেকে নৌকা শুরু হয়ে যায়। তো তখন আমাদের যাতায়াতে এতটাই অসুবিধা হয়, সেটা আর বলার কোনো ভাষা নেই। ব্রিজটা হলে ভালোই হতো। এই যে ব্রিজ, এই বাঁশের ব্রিজ, এটা কি সারা বছর তো থাকে না? না, বর্ষায় ডুবে যায়। হ্যাঁ, পুরো ডুবে যায়, পুরো ডুবে যায়, একদম রাস্তায় জল উঠে যায় কতক সময়। তখন থই থই রায়ঢাক, মানুষ যাতায়াত করে। হ্যাঁ, রিক্সের ব্যাপার হয়ে যায়। সাঁকো পেরোলেই যাওয়া যায় আসাম ভুটান সীমান্তে, কিন্তু পাকা ব্রিজ না থাকায় নিত্যদিন সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের। স্কুল যাওয়া হোক বা কলেজে, ভরসা একমাত্র এই বাসের সাঁকো। বর্ষায় সাঁকো জলে ডুবলেই সেই ৪৫ কিলোমিটার যেতে হয় পড়ুয়াদের, আর না হলে নৌকাই ভরসা। বর্ষাকাল আসে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি নৌকার জন্যে। নৌকা ওই পারে গেছে, আমাকে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আসে, তারপরে আমি যাই। আবার ওই পার থেকে আসার সময় ভাবি নৌকা যে কখন পাবো, 10টায় আমার তো মন যেতে হবে, কোনো নিশ্চিত নেই। ভোট আসলেই মেলে প্রতিশ্রুতি, প্রতিবারই শোনা যায় ব্রিজ হবে, কিন্তু আজ পর্যন্ত সেই পাকা ব্রিজ চোখেই দেখলো না জালধোয়ার বাসিন্দারা। এরা যাদের সঙ্গে কথা বললাম, তারা প্রত্যেকেই বলছেন ভোটের সময় প্রতিবার প্রতিশ্রুতি দেওয়া হয় এবার ব্রিজ হয়ে যাবে, কিন্তু সেই এবারটা আর হয় না। সেই এবারটা আর হয় না, ব্রিজ আর হয় না, মানুষকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। তুফানগঞ্জ থেকে শুভ্রাংশু চ্যাটার্জি, রিপাবলিক বাংলা।